আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসীরা সব সময় পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুর কাছে অবহেলিত। প্রতি বছর বিভিন্ন দুর্ঘটনা কিংবা দুশ্চিন্তার কারণে আমাদের বাংলাদেশের শত শত প্রবাসী ভাইয়েরা এই প্রবাসে মৃত্যুবরণ করেন। তো আমরা হয়তোবা বিভিন্ন মাধ্যমে জানতে পারি কিংবা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাই যে প্রবাসে মৃত্যুবরণ করার পর অনেকের লাশ দেশে নিতে পারে, আবার অনেকে লাশ দেশে নিতে পারে না। তো দেখেন, একজন প্রবাসে মৃত্যুবরণ করার পর, বিভিন্ন দুর্ঘটনার শিকার হওয়ার পর তার পরিবার যদি তাকে না নিতে পারে কিংবা পারিবারিক যদি কোনো আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে পরিবারকে কোনো কিছু বলা আমাদের উচিত হবে না। একজন পরিবার কতটা অপারগ কিংবা কতটা খারাপ পরিস্থিতিতে থাকলে তার তার সন্তান কিংবা তার ভাই হোক, যাই হোক, মানে মৃত্যুবরণ করার পর লাশ নিতে চায় না কিংবা শেষ দেখা দেখতে চায় না, এটা আসলে আমাদের ভাষাতে বোঝানো কখনোই সম্ভব হবে না। তো প্রবাসীরা সব সময় দেখেন, বছরের পর বছর প্রবাসী থেকে পরিবারের জন্য যেমন টাকা পাঠায়, তেমনি ভাবে প্রবাসীদের টাকা কিন্তু আমাদের দেশের রাষ্ট্রীয় অনেক বড় একটি অর্থনৈতিক একটা মূল অংশ হচ্ছে প্রবাসী রেমিটেন্স। তো বছরের পর বছর যারা দেশের জন্য এত কিছু করতেছে কিংবা দেশের অর্থনীতির একটা বড় একটা অংশ তারা দিচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত আমরা কখনো এমন কোনো সিদ্ধান্ত কিংবা এমন কোনো কিছু দেখতে পারি না যে প্রবাসীদের জন্য ভালো কোনো কিছু করেছে কিংবা করার উদ্যোগ নিয়েছে। আমাদের দেশের জন্য এর থেকে বড় খারাপ লাগার বিষয় আর কিছু হতে পারে না যে একজন প্রবাসী দুর্ঘটনা হোক কিংবা মানসিক টেনশন হোক, যে কোনো কারণে মৃত্যুবরণ করার পর তার লাশটা দেশে পাঠাবে, ওই রকম পদক্ষেপ আমাদের বাংলাদেশের দূতাবাস নিতে পারে না কিংবা নিচ্ছে না। তো একটা দেশের জন্য এর থেকে বড় দুর্বলতা কিংবা এর থেকে বড় খারাপ দিক আমি মনে করি যে আর কোনো কিছু হতে পারে। আজকে যে প্রবাসীদের কোটি কোটি ডলার দেশের অর্থনৈতিক দিক পাল্টাচ্ছে, দেশের বিভিন্ন খাতে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে নিয়ে একটা ভালো কোনো কিছু করবে কিংবা তাদের জন্য কিছু করবে, ওই রকম কথা আমাদের যারা দায়িত্ববানরা আছে তাদের মুখ থেকে শোনা আমাদের কল্পনা হয়ে গেছে, যে আমরা কখনো হয়তো বা শুনতেই পারবো না। একজন প্রবাসী এই প্রবাসে কতটা কষ্ট করে শুধু তার পরিবারের জন্য, এবং সেই কষ্টের সাথে শুধু পরিবারের ভাগ্য পরিবর্তন করে না, সেই সাথে পরিবর্তন হয় দেশের অর্থনৈতিক অবস্থা। এখন দেখেন, একজন প্রবাসী যদি প্রবাসে মৃত্যুবরণ করেন, প্রতিটা পরিবার তার সন্তান, তার ভাই, তাদের আত্মীয় স্বজন সবাইকে কিন্তু ভালোবাসে। তো এই বিষয়ে যদি আমি পরিবারকে কোনো কিছু বলি কিংবা বলবো, এরকম অধিকার কিংবা রাইট কিন্তু আমার নাই। কারণ হচ্ছে, একজন পরিবার হয়তোবা তার ওই রকম পরিস্থিতি না হলেই সে এই প্রবাস থেকে লাশ নিতে চায় না। তো আমরা পরিবারের বিষয় যদি একটু বাদ দিয়ে কথা বলি, তাহলে আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদের জন্য কি করা হয়েছে। আজকে আমাদের বাংলাদেশের প্রতিদিন আপনার 1 মাস 15 দিন এরকম বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে প্রবাসীরা, এবং বিভিন্ন দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করতেছে। শুধু শুধু যে দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করতেছে এমনটা না, আপনি যদি সঠিকভাবে যাচাই করতে পারেন কিংবা অনুসন্ধান করতে পারেন, আপনি দেখবেন যে প্রবাসীদের মৃত্যুর সবচেয়ে বড় বড় একটা কারণ হচ্ছে যে দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা। এটা আপনাদেরকে কখনোই বোঝানো সম্ভব হবে না যে মানসিক দুশ্চিন্তাটা কোথা থেকে আসে কিংবা কেন হয়।
এটা ভিডিওতে কিংবা কথা বলে বোঝানো কখনো সম্ভব হবে না। তো এই যে একটা বিষয়, প্রবাসীরা মৃত্যুবরণ করতেছে, বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু এই যে 1.5 কোটি প্রবাসী, প্রায় এখন হয়তো বা 2 কোটি হয়েছে, এত এত প্রবাসীরা দেশের জন্য এত কিছু করতেছে, আজকে তাদেরকে নিয়ে একটা কথা বলবে কিংবা তাদের জন্য একটা কিছু করবে, ওরকম কোনো পদক্ষেপ কিংবা কোনো কিছু আমাদের দেশের দায়িত্ববানরা করতে চায় না কিংবা করার প্রয়োজন মনে করতেছেন। আজকে দেখেন, যেই পরিবারটা তার সন্তানকে বিদেশে পাঠানোর পর সবকিছু, জায়গা জমি সবকিছু বিক্রি করে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানকে বিদেশে পাঠানো, সেক্ষেত্রে যদি ওই পরিবারের ওই সদস্যটা যদি প্রবাসে আসার পর কোনো অ্যাক্সিডেন্টলি যদি কোনো কিছু হয়, তাহলে ওই পরিবারের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা আমরা কখনো চিন্তা করতে পারবো না। আমরা মানে নিজেদের সাথে না হলে আমরা কখনো চিন্তা করতে পারবো না। তো আমার কথা হচ্ছে, প্রবাসীরা যদি বছরের পর বছর দেশের জন্য এত কিছু করতে পারে, দেশ মানে নিজের ত্যাগের বিনিময়ে দেশের জন্য এত কিছু করবে, সেখানে প্রবাসীদেরকে কেন কোনো অনুদান দেওয়া হবে না? আজকে দেখেন, প্রবাসীরা মৃত্যুবরণ করার পর হয়তোবা মানে কিছু টাকা হয়তোবা দেয়, যেটাকে মানে এই যে দাফন কাফনের জন্য হয়তোবা কিছু টাকা দেয়। অ্যামাউন্ট আমি সঠিক আমার জানা নাই, তো অ্যামাউন্টটা খুব বেশি হবে না, অল্প কিছু টাকা দেয়, এটা আমি জানি। তো আমার কথা হচ্ছে যে, এখানে প্রবাসীদের যদি, যারা প্রবাসে অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করেন, আমি মনে করি যে তাদের পরিবারকে একটা ভালো অ্যামাউন্ট দেওয়া দরকার, যেন তাদের পরিবার কোন রকম ভাবে যেন দাঁড়াতে পারে, অর্থাৎ চলতে পারে। আজকে দেখা দেখা যাচ্ছে প্রবাসীদের লাশটা যে নিবে কিংবা লাশ দেশে পাঠানোর জন্য কোনো ব্যবস্থা করবো, ওইরকম মানে পদক্ষেপ কিংবা কোনো কিছু আমাদের বাংলাদেশ দূতাবাস করতে পারে না কিংবা করে না। আজকে এই সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে হয়তোবা কেউ কথা বলতে চাইলেও হয়তোবা কথা বলতে পারে না, এতটাই অবহেলিত প্রবাসীরা। এই যে দেখেন, বিভিন্ন সমস্যার শিকার হচ্ছে কিংবা বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে। অনেকে সৌদি আরবে আসার পর বিভিন্ন কারণে কোম্পানিতে ঝামেলা হচ্ছে কিংবা কোম্পানি স্যালারি দিচ্ছে না, কোম্পানি কাজ দিতে পারতেছে না, অথচ দেখেন দূতাবাস কিন্তু কোনো কিছু করতে পারতেছে না, কিংবা দূতাবাস কোনো ব্যবস্থা নিবে কিংবা সমাধান করবে। এটা তো মানে আমরা কখনো চিন্তাই করতে পারি না যে আমাদের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কোনো সমস্যা সমাধান করেছে, এরকম প্রমাণ হয়তোবা শুধু আমাদের মুখে না, সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাবে না যে আমাদের বাংলাদেশ দূতাবাস কখনো প্রবাসীদের কোনো সমস্যা সমাধান করেছে। অথচ ইন্ডিয়ান বলেন, শ্রীলঙ্কা বলেন, ফিলিপিন বলেন কিংবা বিশ্বের যে কোনো রাষ্ট্রে প্রবাসীদের সমস্যা সমাধান করতে সর্বোচ্চ তারা 48 ঘন্টা সময়। আর আমাদের বাংলাদেশ এখনো কতটা অবহেলিত আমাদের নিজেদের কাছে। তো আজকে আমি যে বিষয়টা কথা বললাম, এটা হয়তোবা আমার কথা কতজনই শুনবে আমি জানি না, কিন্তু তারপরও দেখেন, আসলে আমি আমি কোনো কথা বলতেছি না, এটা আমি আমাদের যে অবস্থান, ওই অবস্থানের বিষয়টা আমি প্রকাশ করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে, আমি একজন প্রবাসী, অবশ্যই আমি জানি প্রবাসীদের কষ্ট কি এবং কিরকম হতে পারে, এটা বোঝার মতো ক্ষমতা অবশ্যই আমার আছে। তো আমি দেশের সরকারের কাছে আমি একটাই অনুরোধ করব, আমাদের বাংলাদেশের যে প্রবাসী ভাইরা কিংবা যারা অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করেন, অন্তত পক্ষে বাংলাদেশ দূতাবাস যেন তাদের লাশ ফ্রিতে পাঠানোর ব্যবস্থা করে, এই সুযোগটা দিয়ে যেন প্রবাসীদের সম্মান করা হয়। এটা এটা কোনো চাওয়া হতে পারে না, এটা প্রবাসীদের দাবি, এটা প্রবাসীদের হক। তারপর আমি সরকারের কাছে, আমি প্রবাসীদের পক্ষ থেকে এটা চাইবো যে বাংলাদেশের
এই সিস্টেমটা যেন চালু করে। আজকে আমরা প্রবাসীরা কতটা অবহেলিত কিংবা আমরা কতটা খারাপ পরিস্থিতির শিকার, এটা যদি আমি বোঝাতে পারতাম বাংলাদেশের সবাইকে, তাহলে হয়তোবা কেউ এরকম হুটহাট করে বিদেশে আসতো না। আর এই যে মানুষ দুশ্চিন্তার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টলি অনেক কিছু হয়ে যায়, তো এটার কারণ কিন্তু আমরা নিজেরাই। কারণ হচ্ছে আমরা অসতর্ক, আমরা কখনোই সতর্ক হই নাই কিংবা আমরা কখনো সতর্ক হব না। আমরা কোনো কাজ, কোনো কিছু নিশ্চয়তা, কোনো কিছুই আমরা চিন্তা করি না। আমরা শুধু চিন্তা করি বিদেশে যাব। তো এই বিষয়ে আমি অনেক কথা বলেছি, এই বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না। আজকে আমি শুধু একটাই কথা বলবো, এবং আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য হবে এটাই, যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা বিভিন্ন অ্যাক্সিডেন্টলি কিংবা দুর্ঘটনা বলেন, মানসিক দুশ্চিন্তা বলেন, অ্যাক্সিডেন্টলি যারা মৃত্যুবরণ করেন প্রবাসে, তাদের লাশ যেন ফ্রিতে নেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ সরকার। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, এবং এটা শুধু আমার কথা না, এটা সকল প্রবাসীদের দাবি। তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনারা সবাই নিজেদের জায়গা থেকে আপনারা সবাই এই বিষয় নিয়ে কথা বলেন এবং সরকারকে এটা জানার সুযোগ করে দেন। আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, আর আমি আসলে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখনো হয় নাই যে আমি ওই রকম ভাবে বুঝে কথা বলতে পারবো কিংবা গুছিয়ে বলতে পারবো। আমি যতটুকু পারি আমার নিজ জায়গা থেকে আমি চেষ্টা করি মানুষকে সতর্ক করার এবং প্রবাসীদেরকে নিয়ে কথা বলা। আমার এই চ্যানেলে আমি কখনো অন্য কোনো বিষয়ে কথা বলবো না, আর আমার বলার প্রয়োজনও নয়। কারণ হচ্ছে আমার এই অনলাইন জগতে আসার একমাত্র উদ্দেশ্যই ছিল এটা, যে প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলা এবং প্রবাসীদের জন্য কোনো কিছু করা। যদি আমার কখনো সম্ভব হয়, দেখেন মানুষ আসলে চাইলে কোনো কিছুই অসম্ভব না, যদি আল্লাহ তাআলা করার সুযোগ দেয়। তো ইনশাল্লাহ আমি যদিও একজন সাধারণ মানুষ, তারপর আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ তাআলা যদি আমাকে ওইরকম সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি কিছু করব। আমি সব সময় আল্লাহর কাছে প্রবাসীদের জন্য দোয়া করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের আশা আল্লাহ পূরণ করে, এবং আমি যেটা করতে চাই এটা যেন আল্লাহ আমাকে দিয়ে করায়। বাস আজকের ভিডিওতে আমি এতটুকুই বললাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।